শুভ সকাল বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। কালকে ভিডিও করা হয়নি, তো আজকে আবার ভিডিও শুরু করছি। একেবারে সকালবেলা কাজকর্ম, বাসি কাজকর্ম হয়েছে, এই যে চা রুটি নিয়ে বসেছি। এই যে শুধু চা রুটি সকালবেলা এখন আপাতত তো খাই, আবার ঘুগনির মটর সিদ্ধ করে রেখে এসেছি, ওটা পরে বানাবো, এখন না। দেখো দাঁড়াও, দিব্যাকে দেখবে? দাঁড়াও দিব্যা, এই দেখো দিব্যা, দেখো কোথায় বসে আছে। ওকে এত বলছি বিছানার মধ্যে আয়, বিছানার মধ্যে আয়, ও বিছানার মধ্যে কিছুতেই বসবে না। সে বাথরুমের ওই দরজার ওখানে একটা মাদুর পড়ে আছে, সেই মাদুরটায় গিয়ে বসে আছে। দেখো এখনও বিছনা কাঁথা তোলা হয়নি, এই যে বিছনা কাঁথা সব আছে। বলছি এই বিছনাটার মধ্যে আয়, এসে বস। দেখো অনেকটা বেলা হয়ে গেলো, 10টা কিন্তু বাজে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে আমি আর দরজাই খুলতে পারছি না। এই দেখো, এই যে চা রুটি নিয়ে বসেছি, দাঁড়াও চাটা খেয়ে নিই, খেয়ে আবার আসছে। হ্যালো বন্ধুরা, এই দেখো চা খাওয়া দাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে ছেলে অনেক দিন ধরে বলছে মা একটু ঘুগনি বানিয়ে দেবে, মা একটু ঘুগনি বানিয়ে দেবে। তো সকালবেলা রুটি করেছিলাম, চা করেছিলাম, তো রুটি বেশি করে করে নিয়েছিলাম সকালবেলা। চা দিয়ে খুব ভালো লাগে, চা দিয়ে ছেলে আমি দুটো রুটি খেয়েছি। খাওয়ার পর রুটি আবার রেখেও দিয়েছি। এই দেখো ঘুগনি, এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হচ্ছে, তার সাথে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বলি ভাতটা হোক, ঘুগনিটা হোক, ছেলেকে টিফিন দিয়ে দেবো। এই দেখো এখনও প্রচণ্ড পরিমাণে না বাইরে প্রচুর হাওয়া, এত হাওয়া দিলে ভালো লাগে। দাঁড়াও দেখবে, ঘর বারান্দা দেখো এখনও কিছু গোছানো হয়নি। এই যে এখনও কিছু গোছানো হয়নি, এবার আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ঘুগনি হচ্ছে, হয়ে যাক। হ্যাঁ চলো তারপরে খাই। এই দেখো দাঁড়াও দেখবে আমার গোপাল টোপালকে, দেখো সকাল সকাল থেকে তো একবার এখনও দেখাইনি। এই দেখো দাঁড়াও, ওখানে লাইটটা জ্বাললে ভালো করে দেখতে পাবে নাকি? না লাইট জ্বাল হবে না। এই দেখো আমার গোপাল গিরিধারী, সকালবেলা ছেলে দিয়েছে পুজো, আজকে আর আমি দিইনি। গোপাল টোপালকে এখানে এই যে শয়নো থাকে, তো ছেলে তুলেছে, ছেলে তুলে ওদের মাখন মিজরি দিয়েছে, দেওয়া হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে সকালের। হ্যাঁ দিয়ে টিয়ে নিয়ে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তারপরে দেখো এইসব গোছাবো। হ্যাঁ চলো দাঁড়াও গুছিয়ে টুচিয়ে নিই, তারপর আবার আসছি। বললাম এখন খাওয়া দাওয়া করছি। না বিছনা কাঁথা গোছানো হলো, সব কাজকর্ম সেরেছি, অনেকটা কাঁচা ছিল সেটাও কাচলাম, কেচে নিয়ে এই যে দিব্যাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এই যে দিব্যার আজকে খাওয়া হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর হলো তোমার ডিম, তাই তো? এই হলো দিব্যার দুপুরের আজকের খাওয়া। দিব্যার মাথায় তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, চুলটা আঁচড়াতে পারিনি, আগে ওকে খাইয়ে নিই তারপরে করব। তারপর আমার এখনও রান্নাও হয়নি, দিব্যাকে খাওয়াবো তারপরে যাবো রান্না করব। রান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, আবার আসছি। চলো বন্ধুরা, মেয়ের খাওয়ানো হয়ে গেছে, মেয়ের খাইয়ে দিয়ে এঁঠো জামা কাপড় সব ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে টাড়িয়ে দেওয়ার পরে মেয়ে চলে গেছে, জেঠু জামার ঘরে চলে গেছে। এবার দেখো ডিম আমি সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ করে নিয়ে দেখছি এখনই বাজে 2:30 বেজে গেছে, প্রায় 2:20 হয়ে গেছে। এবার ডিম সিদ্ধ করে রেখেছি, এবারে ওই ডিম যদি এখন আমি রান্না করতে যাই অনেকটা টাইম লেগে যাবে, কি করব? তো দেখো আমার আজকের অবস্থা, দেখো রান্না। দেখো মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ করেছিলাম, এই যে প্রেশার কুকারে অল্প একটু ডাল মেয়ের জন্য সিদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে তো দেখলেই তোমরা, ভাত আমি করে নিয়েছি, আর এই যে ডিম এই সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ডিম আমার রান্না করার মতন টাইম এখন নেই। এই যে মেয়ে খেয়েছে, ও কুসুম খায় না, ও পরেরটাই খায়, ডিমের কুসুমটাও খায় না। এই যে সকালবেলা তো দেখলেই ঘুগনিটা রান্না করেছিলাম, রুটি করেছিলাম, ঘুগনি করেছিলাম। এই যে ঘুগনি এখন একই রয়ে গেছে বাটি, এরকম থাক, যা আছে এগুলো এখন তাই খেয়ে নিই। এই দেখো আগের মাছের তরকারি একটু ছিল,
এই যে সেই মাছের তরকারিটা এখন গরম করে নিচ্ছি। এখন এগুলাটা চালিয়ে নিই। এই যে 2-3 টুকরো মাছ আছে, এইটাই ফ্রিজ থেকে গরম মানে বের করে নিয়ে এলাম, বলে একটু গরম করে নিই, না তো খাওয়া যাবে না। আজকে আমার সত্যি খুব মানে ব্যস্ত হয়ে গেছে। না এই দেখো দিব্যার খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এই যে খাইয়ে দাইয়ে নিয়েছি। এবার দিব্যাকে বলছি যা বিছানার উপরে যা, গিয়ে শো। দাঁড়া বন্ধুরা, এবার দিব্যাকে বললাম যে যা গিয়ে তুই একটুখানি শো। ও শুলো না, চলে গেলো যে মার ঘরে। আমি তাহলে যাক, তাই আমি ওই মাছটা গরম হোক, মাছটা গরম করে নিয়ে তারপর ছেলে আর আমি খাবো গো। এখন কিছু করার নেই, 2:30 বেজে গেছে। কখনই ডিমগুলো আমি রান্না করি, তাই আমি থাক যা আছে তাই এখন খেয়ে নিই, পরে আবার দেখা যাবে। দাঁড়ো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। এই যে খাওয়া দাওয়া, ডিম তো বললামই রেখে দিয়েছি। এই যে মাছ ছিল ফ্রিজে, এই মাছটা গরম করে নিয়েছি। ছেলেকে ওই যে মাছ দিয়ে দিয়েছি, আর সকালের ঘুগনি ছিল, ছেলে ভালোবাসে, ওকে দিয়ে দিয়েছি। ব্যাস এটাই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া আছে। তাই হলো খাওয়া দাওয়া। দাঁড়াও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে কি করলাম জানো, শুনলাম কালকে একাদশী। তাহলে কালকে একাদশী, রবিবার মানে শ্যাম্পু করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে সোমবারে তোমার দ্বাদশী, আর মঙ্গলবারে না আমার ছেলের জন্মবার। তো সেই কারণে শ্যাম্পু করা যাবে না, তাহলে অনেকটা দিন হয়ে যাচ্ছে। তো এই দেখো খেয়ে দিয়ে উঠে তাড়াতাড়ি করে আমি শ্যাম্পু করেছি। এই যে শ্যাম্পু করে সোজা চলে এসেছি ছাদে। এই দেখো আমাদের পুরোটা একটু দেখো কেমন লাগছে। এই যে আমি এই পুরো চলে এসেছি আমি ছাদের মধ্যে। দাঁড়াও তোমাদের না সারা ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখো পুরো আমি ছাদের মধ্যে চলে এসেছি। দাঁড়াও দিব্যাকে দেখবে, দাঁড়াও দিব্যাকে ব্যাকে। এই দেখো দিব্যা আমি চলে এসেছি ছাদে। চলো এই যে দুটো চেয়ার নিয়েছি, চেয়ার নিয়ে চলে এসেছি। এই দেখো আমাদের ছাদে না এই ফুল গাছগুলো সব মানে হয়ে গেছে, মরে গেছে, মরে মরে সব গেছে, নষ্ট হয়ে গেছে ফুল গাছগুলো। এই দেখো এই পাশটা দেখবে, এই দেখো অনেক ছিল ফুল, প্রচুর ফুল হতো, কিন্তু না সেই জল টল দেওয়া হয় না বলে ওই জন্য। দেখো আমাদের চারিপাশটা তোমাদেরকে একটু দেখাই, আমি তো কোনোদিনও দেখাইনি, আর ছাদে আমি আসি না। আর সত্যি কথা বলতে বন্ধুরা কি জানো, এটা আমি যে বাড়িটায় থাকি বন্ধুরা, এটা আমার নিজের বাড়ি না, এটা আমার হলো ভাড়া বাড়ি। আমি ভাড়া থাকি এই বাড়িটার মধ্যে। এটা আমার নিজস্ব কিছু না। এই শোনাই ওটা কিন্তু ভেঙে যাবে। এটা আমার নিজের বাড়ি নয়, আমি ভাড়া বাড়িতে বাস করি। তা সেই কারণে আর উঠি না ছাদে, সেরকম একটা আমার আশা হয় না। তাই তোমাদেরকে দেখাতেও পারি না। তাই আজকে এই অবেলায় স্নান করলাম, বললাম তো যে একাদশী, ওই কারণে আমি একটু অবেলায় স্নান করে ফেলেছি, সেজন্যই আমি এলাম। আর বন্ধুরা সামনেই না, আমাদের বাড়ির সামনেই, দাঁড়াও আমি আমার দিকে ক্যামেরাটা করে নিই আর তোমাদেরকে কিছু কথা বলি। আমাদের বাড়ির সামনেই না এয়ারপোর্ট, বুঝছো, মানে বেশি দূর না। তোমার যদি কোনো ওলা উবেরে যাও না, তা প্রায় 20 মিনিট লেগে যাবে, 20-25 মিনিট এরকম লাগবে। তো এখান থেকেই প্লেন অনেক যায়, দেখতে পাই, ছাদের থেকেই আমরা দেখতে পাই। তাই ভাবলাম যাই, প্লেনও একটা চলেও গেল, তখন আর তোলা হয়নি। তাই এই ছাদে এসেছি, হালকা হালকা রোদ আছে, দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ আছে বলে একটু রোদে চুলটা শুকিয়ে নিই। এখন যদি শুয়ে পড়ি না গো, সে মানে ঘুম হবে না। 3:30 প্রায় বাজে, 3:30 বাজে, ওরকমই হবে। তা বললাম যাই একটু ছাদে গিয়ে বসে চুল টুলগুলো একটু শুকিয়ে আসি, তারপরে আসছি। দাঁড়া বন্ধুরা এখন একটু বসে থাকি, পরে দেখেছো আমাদের বাড়ি এটা কি ভালো লাগছে না, চতুর্দিকটা বেশ রং টং করেছে বাড়ি ঘরগুলোই। দেখো ফ্ল্যাটগুলো সব নতুন হয়েছে। দাঁড়াও রাখি বন্ধুরা, আবারও এসে গেলাম বন্ধুরা। বাহ এই জামা কাপড় দেখো, জামা কাপড়ে আমার ঘরটা পুরো প্যান্ডেল হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কত জামা কাপড় দেখেছো, পুরো প্যান্ডেল করে ফেলেছি। পুরো জামা কাপড়ে প্যান্ডেল হয়ে গেছে। ছিলাম ছাদে, ছাদ থেকে এলাম, এসে চুলটুলগুলো একটু আঁচড়ালাম, চুলটুলগুলো একটু আঁচড়ে নিলাম। চুলটুল আঁচড়ানোর পর এই যে চা বানিয়েছি, চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে চা বিস্কুট, এই যে এদিকে আছে এই বিস্কুট আর 2 কাপ চা। আমরা মা আর ছেলেতে খাবো। আর এই যে আমার ছেলের এই বিস্কুট। আর দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই দিব্যি আর কীর্তিটা দেখো, দেখো দিব্যি দেখো। ছাদ থেকে অনেক মানে দেরিতেই এসছি, ওই জন্য ও সন্ধ্যা নাগাদ এসে ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়ে এখন হলো ওর দুধ দাও, দুধটা নিয়ে মুখে দিয়ে ঘুমাচ্ছে। এই যে দেখলাম চা বিস্কুট। চলো বন্ধুরা খেয়ে নিই, চাটা খেয়ে নিই। বন্ধুরা আর বলো না,
ছেড়ে মেরে ফেলছে আমাকে। এই যে আমাদের দেখো রাতের খাওয়া দাওয়া, এই যে ছেলে নিয়ে বসে পড়েছে। ছেলের হলো রুটি ঘুগনি, আমার হলো মুড়ি আর ঘুগনি, রাতের খাওয়া দাওয়া। এই হলো আমাদের খাওয়া দাওয়া। এই দেখো রান্নাঘরের হাল অবস্থা সব দেখেছো কী অবস্থা। চলো আমার সাথে যাবে। এই দেখো দিব্যাকে দেখো, দেখতে পাও নাকি দেখো, এই দেখো দিব্যাকে দেখো, এই দেখো দিব্যা। এই যে এবার ভালো করে দেখাই, এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়াই করবো, খেয়ে দিয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। শুভরাত্রি, সবাই ভালো থেকো।